আমার কাঁধে উঠবি? রাক্কেল দেখেছো? ও নাকি আমার কাঁধে উঠবে। মায়েরা ও শরীরটার দিকে তাকাও, আর আমার শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর আমার টিকবে? হ্যাঁ, এই কাঁধে আমার টিকবে? তুই আমার কাঁধে উঠবি? হ্যাঁ, কাঁধে উঠবো। তাহলে নিত্যানন্দকে আজকের কাঁধে তুলে নিয়েছে শ্রীরাম। বলে কি করবো দাদা? বলে কিচ্ছু করতে হবে না, এই গিরি গোবর্ধন পাহাড়টা তুই একবার চক্কর মেরে আয় দেখি। এই কাঁধের উপর নিত্যানন্দকে বসিয়ে নিয়ে গিরি গোবর্ধন পাহাড়ের চারিদিকে পরিক্রমা করছে আমাদের শ্রীরাম। আপনারা যারা বৃন্দাবন গেছেন, আপনারা গিরি গোবর্ধন পরিক্রমা করেছেন? মায়েরা 84 ক্রোশ বৃন্দাবন পরিক্রমা করতে হয়, আর গিরি গোবর্ধনটা একবার পরিক্রমা করতে হয়, পাক মারতে হয়। জান রাখবেন যে কষ্ট হয়, হ্যাঁ, অনেকটা জায়গা জুড়ে তো কষ্ট হয়, বিশেষ করে বয়স্ক মানুষদের সবার পক্ষে সম্ভব হয় না। কিন্তু জীবনে যদি পারেন অন্তত একবার গিরি গোবর্ধনকে পরিক্রমা করবেন, কেননা পবিত্র গিরিরাজ হলো স্বয়ং গোবিন্দেরই একটা কৃপার স্বরূপ দাঁড়িয়ে রয়েছে বৃন্দাবনে।